বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা মূলত হচ্ছে ইনকাম ট্যাক্সের উইথহোল্ডিং রিটার্ন। এটার নামটা হচ্ছে রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স আন্ডার সেকশন 75-এর অনুযায়ী এটা প্রত্যেক 6 মাস শেষ হওয়ার পরে, যেমন জুলাই টু ডিসেম্বরের রিটার্নটা জানুয়ারির 31 তারিখের মধ্যে জমা দিতে হয়, এবং জানুয়ারি টু জুনের রিটার্নটা জুলাইয়ের 31 তারিখের মধ্যে ইনকাম ট্যাক্স অফিসে জমা দিতে হয়। তো এখানে মূলত রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্সের এটা আছে, প্রথমে আছে পার্ট এ। পার্ট এতে আছে বেসিক ইনফরমেশন। এখানে রিটার্নের ফিনান্সিয়াল ইয়ারটা কত, ফার্স্ট রিটার্ন নাকি সেকেন্ড রিটার্ন, কোম্পানির নাম, টাইপ অফ পারসন, সার্কেল, টিন, অ্যাড্রেস, এই জিনিসগুলো মূলত দেওয়া আছে। তো এখানে একটা কথা পরিষ্কার করে বলে রাখার দরকার, 75-এর এই রিটার্নটা প্রত্যেক কোম্পানি বলি, এনজিও বলি, পার্টনারশিপ বলি, যে কোনো ধরনের কোম্পানি, যে কোনো ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা অবশ্যই দিতে হবে। পার্ট 2 যেটা আছে, পার্ট 2-তে হচ্ছে পার্টিকুলারস অফ ট্যাক্স উইথহোল্ড, মানে এটা কোন কোন খাত থেকে, আমি কোন কোন সোর্স থেকে ট্যাক্স কাটা হয়েছে, সেকশন দেওয়া আছে, কতজনের কাছ থেকে কাটা হয়েছে, কত টাকা কাটা হয়েছে, এই ব্যাপারগুলা পার্ট 2-তে দিতে হয়। পার্ট 3-তে আছে পার্টিকুলারস অফ পেমেন্ট অফ ট্যাক্স উইথহোল্ড। এটাও একই অবস্থা। এখানে বলা হচ্ছে কত টাকা ট্যাক্স উইথহোল্ড করছেন, কতটুকু টাকা গভর্নমেন্টে জমা দিয়েছেন, ডিফিসিয়েন্টে আছে কিনা, এবং কোন কোন চালানে জমা দিয়েছেন সেই ডিটেইলসটা এখানে থাকবে। পার্ট 4-এ হচ্ছে ইনক্লোজার অ্যান্ড ভেরিফিকেশন। এখানে কি কি জমা দিলেন সেটা, এই যে যেমন এখানে টিক দেওয়া আছে, এবং কোন কোন স্টেটমেন্ট জমা দিয়েছেন তার ডিটেইলসটা এখানে লিখতে হবে। তারপরে নিচে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের নাম, ডেজিগনেশন, সিগনেচার এটা থাকবে, ডেট থাকবে, এবং অফিস ফর অফিস ইউজ অনলি রিটার্ন সাবমিশনের ট্যাক্স থেকে একটা টোকেন দিবে, সেটা এখানে থাকবে। অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট যেটা, এটা মূলত হচ্ছে আমরা এই রিপোর্টটা যখন জমা দিব তখন জাস্ট এইটুকু ইনকাম ট্যাক্স অফিস থেকে আমাদেরকে রিসিভ হিসেবে এটা দিয়ে দিবে। এর সাথে যাবে শিডিউল 24-এর ডাবলে। এটা মূলত 52 ডাবলে অনুযায়ী যে সোর্স থেকে আমরা কাটছি, কতজনের কাছ থেকে কাটছি, তারপর কত টাকা কাটছি, এই ডিটেইলসটা এখানে যাবে। তারপর নিচে নাম থাকবে, স্বাক্ষর থাকবে। নাম মূলত কোম্পানি ডেজিগনেশন, ম্যানেজিং ডিরেক্টরেট থাকলে ভালো। তারপর 24-এর বি যেটা হচ্ছে, এটা আন্ডার সেকশন 56 অনুযায়ী আমরা যে ট্যাক্সগুলো উইথহোল্ড করি তার ডিটেইলসটা এখানে দেওয়া আছে। তো এখানেও সোর্স আছে, কোন কোন সোর্স থেকে কাটছেন, কতজনকে উইথহোল্ডিং ট্যাক্স, কতজন জনের কাছ থেকে কাটা হয়েছে, বা কতটা কোম্পানির কাছ থেকে কাটা হয়েছে, এবং কতটুকু কাটা হয়েছে, এটা ডিটেইলসটা এখানে থাকবে। এখানে আমার নাম এবং সিগনেচার থাকবে। আর একটা থাকবে শিডিউল 24-এর এসি। এটাও আপনার 24-এর এসিতেও মানে নির্দিষ্ট এই যে প্রোভাইডেড অ্যাডিশনাল পেপারশিপ মোর সোর্স, মানে কোন কোন সোর্স থেকে কাটছেন এটা আপনি এখানে আপনার মতো করে বসিয়ে দিয়ে কতজনের কাছ থেকে কেটেছেন, তারপরে কত টাকা কেটেছেন, এই ব্যাপারটা দিতে হবে। আগের মতো এটার নাম এবং সিগনেচার থাকবে। এখন বন্ধুরা, যেটা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হলো, এই ফর্মটা পূরণ করার আগে, যেমন আমি এখানে সুন্দর করে একটা এক্সেল ফরম্যাট বানিয়ে নিয়েছি। এটা খুব ইজি এবং সব জায়গায় লিঙ্ক আপ দেওয়া আছে, যে অতি সহজে আমি এটা তৈরি করতে পারি। এবং এটা পারার জন্য প্রধান শর্ত আমার যেটা হচ্ছে, দেখেন আমি একটা ক্যালকুলেশন শিট রেখেছি, এখানে কোম্পানির নাম দিয়ে রেখেছি। এটা মূলত ওখানে জমা দেওয়ার জন্য, এটা জাস্ট আমার ক্যালকুলেশন এবং লিঙ্ক আপের সুবিধার্থে এটা করে নিয়েছি। তো এটা একটা জিনিস আপনাদের মনে রাখার দরকার, আমরা যে অডিট রিপোর্টটা তৈরি করি বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা তৈরি করি, এখানে যে খরচের খাতগুলো আমরা দেই, জাস্ট ওই খাতগুলো যদি আমার অ্যাডমিন, ফ্যাক্টরি সব কিছু থাকে, সব কিছু মিলায় ওই খাতগুলো অনুযায়ী যদি আমি সাজিয়ে নিতে পারি, এবং ওই অনুযায়ী যদি আমি এখানে যোগফলগুলো থাকে, তাহলে বছর শেষে আমি যে রিপোর্টটা জমা দিই অ্যাসেসমেন্টের জন্য ট্যাক্স অফিসে, সেটাই আমি যদি আমার কোন খাত থেকে কত ট্যাক্স কাটা হয়েছে এটা যদি আমি ডিটেইলস দিতে না পারি, সেক্ষেত্রে দেখা যায় ট্যাক্স থেকে ডিজাল্ট পরিমাণটা বেশি করে। অনেক সময় দেখা যায় আমরা ট্যাক্স কেটে রেখেছি এবং জমা দিয়েছি, তারপরও সেখান থেকে আমার খরচ ডিজালাও করে দেয়। তো
তো এই খাতটা, এটা যদি সেক্ষেত্রে আপনি সুন্দর করে গুছায় নিতে পারেন, তাহলে আপনার পরবর্তীতে ওই জিনিস নিয়ে আর অতটা চিন্তা করতে হবে না। যেমন দেখেন আমি এখানে এই প্রত্যেকটা খাত ওয়াইজ, যেমন আমি এই রিপোর্টে অডিট রিপোর্টটা কীভাবে তৈরি করব বা কোন কোন খাত থাকবে, আমি প্রত্যেকটা দেখেন অ্যাডমিন প্লাস ফ্যাক্টরি ওভারহেড সবগুলো এখানে রাখছি, কোন কোন খাত আছে এবং কোন কোন খাতের জন্য মানে কতগুলো আমার হেড আছে, কোন কোন হেডের জন্য আমি মূলত ট্যাক্স কর্তন করেছি এবং এটা সরকারি কোষাগারে জমা দিয়েছি। তারপরে এখানে আমার প্রত্যেক মাসের নাম, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর টোটাল। এখানে দেখেন ডেট আছে, চালান আছে, টাকার পরিমাণ আমি বসিয়ে দিয়েছি এবং আমার টোটাল মাসে কত হয়েছে সেটা আছে এখানে, যে মাঝে ডেট, চালান নাম্বার, এইরকম অনুরূপভাবে সবগুলোই আমি এইভাবেই দিয়েছি। তো এই যে আমার এখানে ডেট, চালান নাম্বার প্রত্যেক মাসে দেওয়া আছে। এবং দেখেন বন্ধুরা, একটা জিনিস আমি এখানে এই যে আমার টোটালটা আমি যোগ দিয়েছি, টোটাল কোন খাতে কত টাকা জমা দিয়েছি, এই খাতগুলো আবার কোনটায় যাবে আমি এই যে এখানে যে দেখাইলাম, এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, শিডিউল এ 24-এর এ, শিডিউল 24-এর এ বি, 24-এর এসি, এখানে আমি কোনটা কোন খাতে যাবে, কোন খাতে কাটতেছি সেটা কিন্তু এখানে আমি সেগ্রিগেট করে দিয়েছি, যাতে আমার লিঙ্ক আপ করা এবং মানে ফিউচারে অ্যাসেসমেন্টের জন্যও আমি ট্যাক্স অফিসে চাইলেই যাতে দিতে পারি, সেই অনুযায়ী আমি এখানে কাজগুলো করে রেখেছি। তো বন্ধুরা দেখুন, এটা করার জন্য আমার সুবিধাটা কি কি হয়েছে। এখন আসি আমি আমার পার্ট 1-এ। পার্ট 1টায় আমি তো আগেই বললাম, পার্ট 1-এ আমার ডিটেইলসটা, বেসিক ইনফরমেশন যা আছে, ঠিকানা, কোন রিটার্ন দিচ্ছি, ফার্স্ট রিটার্ন দিচ্ছি, ফার্স্ট রিটার্নে আমি টিক দিয়ে রেখেছি, কোম্পানির নাম দিলাম এবং কোন কোম্পানির টিন নাম্বার, তারপরে সার্কেল, জোন, অ্যাড্রেস ইত্যাদি, ইমেইল থাকলে ইমেইল, এগুলো সব দিয়ে রেখেছি। পার্ট 2তে দেখুন আমি এখানে পার্ট 2তে আমার স্যালারি, এই যে সেকশন 50 আমি দেখেন এই যে স্যালারিটা দিয়েছি পার্ট 2তে 7,88,218 টাকা। এখানে দেখেন যে আমার ক্যালকুলেশনে আমার স্যালারি এই যে দুটো মিলে আমার 7,88,218 টাকা। আমি স্যালারি, বোনাস, অ্যালাউন্স এই খাতে 6 মাসে কাটছি এই টাকা, আর ডিরেক্টরসের যে স্যালারি দিছি সেই দুইটা মিলে আমি এই টাকা কাটছি। এখানে আমি যে লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি, ঠিক অনুরূপভাবে এটা চলে এসেছে। ডিডাক্ট ফ্রম পেমেন্ট অফ সার্ভিস অ্যাটাচড শিডিউল 24-এর ডাবলে, দেখেন এই যে 24-এর ডাবলেতে আমি কোন কোন খাতে টাকা কেটেছি, প্রফেশনাল সার্ভিস, টেকনিক্যাল সার্ভিস ফি, মানে আপনার যেভাবে কাটবেন যে যে খাত আছে সেই খাতগুলো অনুযায়ী এখানে জাস্ট আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এই টাকাটা এই যে এখানে আমি ক্রেডিট ট্রেডিং সার্ভিস, মোটর গ্যারেজ ওয়ার্কশপ, এই টাকাগুলো যেখানে ওখান থেকে লিঙ্ক দিয়ে নিয়ে এসেছি, টোটাল টাকা যা হয়েছে দেখুন আমি পার্ট 2তে এখানে টোটাল টাকাটা এখানে নিয়ে এসেছি। তারপরে আমার হাউস রেন্ট, অফিস রেন্ট, এটা আমি ওখান থেকে প্রত্যেকটা খাত অনুযায়ী যতগুলো খাত থাকবে আমি ওইভাবে লিঙ্ক দিয়ে নিয়ে এসেছি। আনার পরে দেখেন আমি যেমন এখানে 24-এর এতে কত লিঙ্ক দেওয়া আছে, এটা প্রত্যেকটা আছে, 24-এর এবিতে কত আছে, 24-এর এসিতে কত আছে, প্রত্যেকটা খাত ভিত্তিক এখানে যেমন যোগ করে দিয়েছি। ঠিক অনুরূপভাবে এটা পার্ট 2তে আবার এখানে আমি বাহিরে একটু কাজ করে রেখেছি, যে টোটাল আমি কত টাকা আমার যোগ করলে হয় ওইগুলা সবগুলো মিলায়ে, আবার এদিকে আমার এইখানে যে আবার টোটাল যে যোগ করলাম এই যোগগুলো দিয়ে আবার সবগুলা মিলায় এটা হয় কিনা, এবং এটার বিয়োগফল আমি 0 হয়েছে মানে আমার এটা ঠিক আছে। এখন আসেন পার্ট 3। পার্ট 3তে আমি দিয়েছি এই যে আমার এইখানে ক্যালকুলেশনের ভিতরে রেখে দিয়েছি এই যে ডেট, চালান, কত টাকা জমা দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে পার্ট 3 এই যে আমার চালান নাম্বার এত, লিঙ্ক দেওয়া আছে, কোন ডেটে জমা দিয়েছি, কোন ব্যাংকে জমা দিয়েছি, কত টাকা জমা দিয়েছি, টোটাল টাকা। তো এইরকম আমার 6 মাসে জুলাই মানে এটা 6 মাসে আমি কত টাকা জমা দিয়েছি, প্রত্যেকটা মাস হয় যেমন 5, 8, 21, জুলাই মাসেরটা আগস্ট মাসে দিয়েছি, আগস্টেরটা সেপ্টেম্বরে দিয়েছি, এইরকমভাবে কোন ডেটে দিয়েছি সব ডেট এবং কত টাকা দিয়েছি, টোটাল টাকা আমার যেটা, এই টাকাটা আমি এইখানে যেটা পার্ট 2তে দেখিয়ে আসলাম এই টাকা হুবহু মিলতে হবে, যদি না মেলে তাহলে আমার রিপোর্ট মিলবে না। এটা মিলাই দিলাম। এবং এইখানে আবার আছে টোটাল অ্যামাউন্ট উইথ হেল্ড, এইটা আমার F38, এই যে আমি টোটাল যোগ করছি এই টাকাটা হচ্ছে আমার এইটা, এবং টোটাল অ্যামাউন্ট পেইড টু গভর্নমেন্টকে কত দিচ্ছি, গভর্নমেন্টও একই পরিমাণ টাকা হতে হবে, এটা আমার আলাদা হিসেব করে দেখতে হবে এবং এই সবগুলো মিলাই দেখতে হবে। এক্সেস আমার 0 থাকবে।
তো এটার পরে পার্ট 4-এ দেখেন আমি এখানে কি আমি সাথে দিচ্ছি, 24-এর এ, 24-এর এবি, 24-এর এসি কোনটা দিচ্ছে আমি এখানে টিক দিয়ে দিলাম। এবং আমি কি জিনিস, যেমন আমি 6 মাসের কতগুলো চালান তৈরি করেছি এবং ওই চালান ব্যাংকে জমা দিচ্ছি, সেই চালানের কপিগুলো আমি প্রত্যেকটা এখানে অ্যাটাচ করে দিব। ভেরিফিকেশনে আমার নাম থাকবে, ডেট থাকবে, এগুলা তো আগে আমি বলেছি, এটা এভাবে থাকবে। অ্যাকনোলেজমেন্টটা আমাদের এটা পূরণ করার পরে প্রিন্ট দেবো সবার স্বাক্ষর নিয়ে, এটা যখন জমা দিব তখন ট্যাক্স অফিস থেকে আমাকে এইটা ফেরত পাঠাবে। তো বন্ধুরা এইভাবেই মূলত প্রত্যেক 6 মাস পর পর এই 75-এর এ রিটার্নটা তৈরি করতে হয়। এবং এটা যদি আপনি এক্সেলে সুন্দর করে ফরম্যাটটা তৈরি করে নিতে পারেন তাহলে আপনার এই কাজটা করতে আধা ঘন্টা বা 40 মিনিটের বেশি লাগবে না। কিন্তু যদি আপনি ম্যানুয়ালি করতে যান এটা কমপক্ষে আপনার হাফ বেলা লাগতে পারে, কোনো সময় একদিনও লাগতে পারে যদি কাজটা আপনার গুছানো না থাকে। তো সেক্ষেত্রে যদি আপনারা সুন্দর করে ফরম্যাট গুছায় নিতে পারেন এবং এগুলো যদি গুছায় করতে পারেন, আমি আশা করি এটা ফিউচারে আপনার রিটার্ন সাবমিশন এবং অ্যাসেসমেন্টের জন্যও আপনার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানান যে ভিডিওটা কেমন হয়েছে বা ভবিষ্যতে কী ধরনের ভিডিও দিলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে, সেটা আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।